আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ওই ব্যক্তি যার আলোচনা তামাম পৃথিবীর অন্তত 50টি দেশে কোরআনের তাফসীর করেছেন। এতগুলো দিন হয়ে গেল, কেন তাকে কি ফাঁসি দিলে হয় না? তাকে মেরে ফেললে কি কোনো ক্ষতি আছে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله المولانا العظيم أخلص دينك يكفيك الأعمال القليل رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا জোরে সোরে বলেন আল্লাহুম্মা وعلى علي سيدنا জিকির করেন লা ইলাহা একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়ুন। নবীজির জামানায় এভাবে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি জিকির আজগার গুণকীর্তন আল্লাহর প্রশংসা করতেন, তখন কোথাও থেকে আবু জেহেল এসে চোখ রাঙিয়ে দাঁত কটমট করে বলতো, বন্ধ কর তোর জিকির আজগার। তো আজকে কি এরকম কোন আবু জেহেলের বাচ্চা এখানে আছে আপনাদের বাধা দেবে? বুক থেকে কথা বের হয় না কেন?
এমন কি কোনো ব্যক্তি আছে, এমন কোন বাপের বেটা আছে আল্লাহর কোরআনে বাধা দিতে পারে? যদি নাই বা থেকে থাকে, ভয় ভীতি যদি নাই থেকে থাকে, আল্লাহর জিকির আজগার করতে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? আছে নাকি? কোনো সমস্যা, কোনো পাওয়ার, কোনো ক্ষমতা, কোনো হুমকি, কোনো ধামকি, কোনো কিছু মানি না। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রাণ খুলে পড়ুন লা ইলাহা লা ইলাহা আরেকটু জিকির করেন লা ইলাহা। সবাই পড়ছে না, যারা জিকির আজগার করতে পারে না তাদের জিহ্বা কোন শয়তান টেনে ধরলো? আল্লাহর জিকির আজগার করতে কে আপনাকে বাধাগ্রস্ত করেছে? প্রাণ খুলে জোরে জোরে পড়ুন লা ইলাহা। এখনো দেখেন তো কারা পড়ে না। এটি যদি তাফসিরের ময়দান না হয় স্টেডিয়াম হতো, আর একটা যদি হতো গোল, আওয়াজটা কি এরকম হতো? কথা বলেন না কেন? আরে ভাই, মুসলমানেরা কথা বলতে পারে না দেখি তো আজকে বিজাতিদের লাথি খাওয়া লাগতেছে। মুখ খোলেন না কেন? এটি যদি নির্বাচনের কোনো মাঠ হতো, তাহলে একটা চায়ের যে কি শক্তি, মাঠ চাট আপনার সব ফাটায় ফেলতেন। তাও তো দেখি কথা বলতে পারেন না, আওয়াজ বের হয় না কেন? আমি এমন কোনো বক্তা না যে শ্রোতা কথা বলবে না, আমি চোখ বন্ধ করে ওয়াজ করবো, সব শ্রোতা কি করবে না করবে এটা আমি দেখবো না, তা কিন্তু হবে না। বক্তাকে শ্রোতা প্রশ্ন করবে, শ্রোতা বক্তাকে প্রশ্ন করবে, বক্তা শ্রোতাকে প্রশ্ন করবে। এভাবে কথোপকথনের মাধ্যমে আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা? এই ম্যাও ম্যাও গুরু বিড়ালের মতো কথা বলতে আমি পারবো না। যা বলমু তা সব ডাইরেক্ট বলমু, কার কোথায় গিয়ে লাগে লাগুক আমার দেখার কোনো টাইম নাই। কে মানবে আর কে শুনবে, কে ভালো বলবে আর কে খারাপ বলবে, এটা আমার হিসাব। এই বিবেচনা করার জন্য আমি এখানে আসিনি, আমি আল্লাহর কথা বলার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দাওয়াত পাওয়ার নিয়তে আশরাফুল কোনো বক্তব্য করে না। আলোচনা করি শুধুমাত্র আল্লাহর শরণার্থে, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের প্রশ্ন করা হবে, আপনাদের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ওখান থেকে ছুড়ে দেবেন, আমি তা বলতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? তবেই তো আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলাকালীন অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা আসবে এই ময়দানে, কোরআন এর ব্যাখ্যা, বিশ্লেষণ, শানি নজুল, প্রেক্ষাপট, গ্রামার, ইতিহাস, টিফনি, এগুলো থেকে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলাকালীন অবস্থায় যদি কেউ কোরআনের আলোচনাকে স্তব্ধ করে দিতে চায়, আপনারা কি কথা বলবেন না? কথা বলবেন না? কারা কারা আমার সঙ্গে আছেন দেখি তুলে কি লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। পাহাড়িয়াখালী ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মোহতারাম মাননীয় সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আল্লাহ পাক তার হায়াতকে প্রশস্ত করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মোস্তে মুজাহিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা বৃন্দ,
পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত ইসলামী রীতি অনুযায়ী আরেকটাবার সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের শুকর গুজার হতে যাচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করতে যাচ্ছি যে মাবুদে ইলাহি এখনো পর্যন্ত বাংলার ভূখণ্ডে আপনাদের কক্সবাজার পাহাড়িয়াখালী এলাকায় বসে আল্লাহর কোরআন বলার মতো আর শোনার মতো তৌফিক দান করছেন। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন আছে, কিন্তু এ কোরআনের বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ শানি নজুল প্রেক্ষাপট বললেই মোনাফেকের বাচ্চাগুলো রাগান্বিত হয়ে থাকে। এটাই আল্লাহ পাক আজ এমন একটি কঠিন সমাজে, এমন একটি প্রেক্ষাপটে আল্লাহর কোরআন বলার মতো আর শোনার মতো এখনো সুযোগ বের করে দিচ্ছেন, শোনার সুযোগ দিচ্ছেন। ওই মাবুদে ইলাহির দরবারে একটাবার অন্তরের অন্তরস্থল থেকে, গহীন স্থান থেকে, হৃদয়ের ভিতর থেকে, স্পন্দন থেকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহর শুকরিয়া গুজার করতে যাচ্ছি। বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, একটু আগে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। অন্য কোনো দিক বিভাগ নিয়ে কথা বলার আজ কোনো সময় সুযোগ আমার নাই। আমার আলোচনাগুলো প্রত্যেকটা আলোচনা ইউটিউবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত করা হয়ে থাকে একটি করে বিষয়ের ওপরে। আজকে হয়তোবা সে সময় পাবো না, স্বল্প সময়ে অল্প কথায় কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন ভাই? শুনতে রাজি আছেন? কারা কারা থাকবেন দেখি তো লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, জোরে কানা আমিন। এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান আর মালটাকে কিনেই নিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মুমিন না বেঈমান? যারা কথা বলে না তারা কি? যারা কথা বলছে না তারা কি? আপনারা মুমিন না বেঈমান? মুমিন কারা কারা আরেকবার দেখি তো লিল্লাহে তাকবীর। দেখেন যে হাত তোলে নাই ওইটাই হচ্ছে বেঈমান। কথা বলেন ঠিক কি না? হাত তোলেন, সোজা করেন, আল্লাহকে দেখেন যে আল্লাহ আমরা মুমিন হয়ে বাঁচতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তার মানে আপনারা সবাই দাবি করলেন মুমিন হবার কথা, বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। জোর হলো না। মুমিন যারাই হতে চাবে, মুত্তাকি যারাই হতে চাবি, তাদের জান আর মালটাকে কিনেই নিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আর ভাই আওয়াজ হয় নাই তো কে? বিক্রি করলো কারা? জান মাল বিক্রি করলো কারা? কার কাছে? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল মুমিনরা জানমাল বিক্রি করে দিল, আল্লাহ পাক কিনলেন। কি দিয়ে কিনলেন? জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক কি না?
এবার বলেন তো, জানমাল যিনি কিনেছেন ওনার ইচ্ছে অনুযায়ী এই জান আর মালটা চলবে, নাকি যারা বিক্রি করে দিল এদের আইন আর এদের বুদ্ধি, এদের মেধা, এদের মস্তিষ্ক দ্বারা এই মানুষের জানমালটা চলবে? কার কার আইন দ্বারা চলবে? আরো জোরে বলেন। যারা কথা বলতেছে না সমস্যা হচ্ছে কিন্তু। তাহলে জানমাল বিক্রি করলো মুমিনরা, কিনলো শুধু আমার আল্লাহ জান্নাত দেওয়ার বিনিময় করে। জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে এবার জানমাল যেহেতু আপনি বিক্রি করে দিলেন, এই জানমালের কি আর কোনো মায়া করে লাভ আছে? কথা বলেন না কেন? যারা জানমাল বিক্রি করে দেওয়ার পরে এই জান আর মালটার মায়া করে, দয়া করে, মোহাব্বত করে, মানে এই জানমাল তার বুদ্ধি অনুযায়ী চালায়, আল্লাহর বিধানের মতো পথ দ্বারা যারা পরিচালিত করে না, ওরাই হচ্ছে 2020 সালের টাটকা মুনাফেকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ তো তোমার কাছে জানমাল কিনেই নিল, তোমার কাছে তো ওই আল্লাহ আমানত হিসাবে এই জানমালটা রেখে দিল। কথা বলেন ঠিক কিনা? এখন যার জানমাল যিনি কিনে নিলেন, তোমার কাছে তো আমানত স্বরূপ রেখে দিলেন, ওনার আইন দ্বারা চলবে নাকি আপনার? কথা কি বোঝা যায় না? কথা কি বুঝতে পারেন? কথা কি বোঝা যায়? তাহলে ওই আল্লাহর আইন বিধান দ্বারা জীবন চালাতে হবে। এই কোরআনুল কারীমের বিধান দ্বারা ব্যক্তিগত জীবন চালাতে হবে, সামাজিক জীবনও চালাতে হবে, আন্তর্জাতিক জীবনেও চালাতে হবে। দেশ ও জনপদের সব স্তরে কোরআনের বিধান মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআন বাদ দিয়া ওই ইংল্যান্ড, ইউরোপ, ভারত, ব্রিটেন, চায়না এগুলোর মানুষ, যারা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের মতবাদ দ্বারা জীবন চালায় আর মরার পরে আল্লাহর জান্নাতের আশা করে, আল্লাহর কসমে কোরআন নিয়ে ওয়াদা করে বললাম, আমার আল্লাহ ওদের কাউকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন চালাও শয়তানের আইন দিয়া, জান্নাত পেতে চাও আল্লাহর। এই তুমি যদি আম গাছের বীজ বনো, কাঁঠাল গাছ কি হওয়া সম্ভব আছে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে তুমি শয়তানের ইত্তেবা করবা দুনিয়ায়, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আর জান্নাত পেতে চাও আমার আল্লাহর, এই আশা কোনোদিনও পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি এখন এই পাহাড়িয়াখালী বাজারে গিয়ে পুঁটি মাছ কিনতে চান, পুঁটি মাছ কেনার সময় পুঁটি মাছ কি চেনেন? চিনেন? এই মাছ কেনার সময় আপনাকে জাস্টু ভাই ছাড়াই কিনবেন নাকি? আপনি তো টিপে দেখবেন, নেড়ে দেখবেন, আপনি ঠেসে দেখবেন এই মাছটা আসলে তেলতালা নাকি গ্যালগালা নাকি কটকটা, এটার ভিতর থেকে লাল পানি বের হচ্ছে নাকি সাদা পানি বের হচ্ছে। যদি আপনি দেখেন এই মাছের ভিতর থেকে লাল পানি বেরিয়ে আসছে আর গ্যালগালা হয়ে গেছে, এটা কি টাকা দিয়ে কিনবেন? কথা বলেন না কেন? আর মুখে আপনার কি হয়েছে? কথা বলেন না কেন? আপনি কি ওই মাছ কিনবেন টাকা দিয়ে? ধরেন আপনার মাছওয়ালা আপনাকে মায়া করে, মোহাব্বত করে 1 কেজি পুঁটি মাছ, পোষা পুঁটি মাছ আপনার যদি দিয়েও দেয়, আর আপনি যদি বাসায় নিয়ে যান, আপনার বিবি কিন্তু এই মাছগুলো প্রায় 2,24,000 নবী, রসুল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা দিয়ে এই পৃথিবীর ময়দান সাজিয়ে দিয়েছেন, যাতে কোরআনের দাওয়াত দিয়ে সমাজ পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক আদমকে পাঠিয়ে দিল দাওয়াতি কাজের জন্য, এরপরে নুহুকে পাঠিয়ে দিল
নুহু দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছেন। আমার আল্লাহ পাক অর্ডার করলেন, নুহুরে শুনে নাও, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরকান আল্লাহু আকবার। নুহুকে বলা হয়, রে নুহু, তুমি সমাজের মানুষগুলোকে, তোমার কওম, তোমার জনপদ, তোমার দেশ, তোমার এলাকা, সব জায়গায় এই নীতিমালা দিয়ে জীবন পরিচালনার দাওয়াত দাও। নুহ দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন। সমাজের মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। একটা শ্রেণী নুহের পক্ষে চলে গেল, আর একটা শ্রেণী নুহের বিপক্ষে বিরোধিতা করলো। কথা বলেন ঠিক কিনা? একটা হলো হিজবুল্লাহ, সেটি হলো আল্লাহর দল। আরেকটি হলো হিজবুস শয়তান, আরেকটি হলো শয়তানের বাচ্চাদের দল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সূরা নাসের ভিতরে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই জাতির মধ্যে হবে, একটা হবে মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই দুই শয়তান পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, নুহু দাওয়াত দিল। নুহুর দাওয়াত শোনার পর সমাজের মানুষগুলো, জাতির মানুষগুলো, দেশের মানুষগুলো, জনপদের মানুষগুলো নুহুর বিরুদ্ধে সংগ্রাম সংঘাত করলো। কথা বলেন ঠিক কিনা? নুহুকে মারধর করলো। মারার পরে রক্তাক্ত করে একটি কম্বল দিয়ে পেঁচিয়ে নুহুকে একটি পাহাড়ের পদদেশের গর্তের মধ্যে ডুবিয়ে দিল। আমার আল্লাহ পাক বলেন, নুহুরে, আমি দেখতে চাই কাফের মুশরিকের বাচ্চাগুলো আমার নবীদের সঙ্গে কি আচরণটা করে। এই নুহু, এরা তোমাকে হত্যা করে দিতে পারে, তুমি হিজরত করে অন্যথায় চলে যাও। আমি তোমার পরে আরো একজন পয়গম্বরকে পাঠাবো। আমি দেখতে চাই কাফিরের গোষ্ঠী, মোনাফেকের বাচ্চাগুলো, ইসলাম বিদ্বেষীগুলো, এরা কতটুকুন তোমাদের ক্ষতি করতে পারে। আমি জানতে চাই এরা কতটুকুন তোমাদের হত্যা করতে পারে, এদের পাওয়ার কতটা, এদের ক্ষমতা কতটা, আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে নুহুর পরে আমার আল্লাহ পাক লুতকে পাঠিয়ে দিল। জোরকান মারহাবা। লুত আলাইহিস সালাম চলে আসলেন। ওই একই কর্মসূচি লুতকেও দেওয়া হলো। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরকান আল্লাহু আকবার। একই কর্মসূচি, একই দাওয়াত, এক আল্লাহর দাওয়াত। লুতকেও বলা হলো। লুত এসে দাওয়াত শুরু করে দিলেন। সমাজের মানুষগুলো লুতের বিরোধিতা শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? লুতকেও হত্যা করার ষড়যন্ত্র করেছে। এরপরে লুতের পর আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আরো একজন পয়গম্বরকে পাঠিয়ে দিলেন, যার নাম হলো ইয়াকুব আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন। ওই একই দাওয়াত দেওয়া হলো, এক আল্লাহর কথা বলা হলো। ইয়াকুবেরও বিরোধিতা সমাজের জালেমের বাচ্চাগুলো করলো। কথা মুখ দিয়ে বের হয় না? ইয়াকুবের বিরোধিতা করার পরে আমার আল্লাহ পাক ইয়াকুবের নিজের সন্তান ইউসুফকে পয়গম্বর বানিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ এসে দাওয়াত দেওয়া শুরু করলো, তারও বিরোধিতা সমাজের লোকেরা করলো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ পাক আরো একজন পয়গম্বর পাঠালেন, যার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসা আসলেন। আসার পরে ওকেও আমার আল্লাহ বললেন, তুমিও দাওয়াতি কার্যক্রম শুরু করো, কিন্তু দাওয়াত দেওয়ার আগে শোনো, এই বনি ইসরায়েল জাতির ভিতরে, এই বংশটার ভিতরে একটা দুইটা না, ৭০,০০০ পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তুমিও ওই পথের পথিক, তুমিও একই কর্মসূচি। এই দুনিয়ার মানুষগুলোকে ওই দাওয়াতি কাজের মধ্যে আওতাভুক্ত করো। জোরে কন মারহাবা। মূসাকে আমার আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জোরে কন আল্লাহু আকবার। এই মূসা, তুমি ফিরআউনের নিকটে যাও, সে হলো প্রধানমন্ত্রী, ওকে গিয়ে দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা ও হারুন দু ভাই মিলে দাওয়াত দিতে গেল। দুই ভাইকে ফিরআউন গ্রেফতার করে জেলের মধ্যে রেখে দিল। কথা বলেন না কেন?
কথা কি মুখ দিয়ে বের হবে না? সমস্যা হচ্ছে? আলোচনা কি বন্ধ করে দেব? যদি ইউসিদি কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মাহারে চৌকিদার। যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে হে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই পাহাড়িয়া খালিতে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। কথা বলেন ঠিক কিনা? আরে এখন তো খারাপ হবই রে ভাই। যারা নবী রাসূলদেরকে খারাপ বলেছে, নবী রাসূলদেরকে হত্যা খুন গুম করার ষড়যন্ত্র ওই শতাব্দীতে করেছিল, ওরা আজ এই পৃথিবীর ভূখণ্ডে আলেম ওলামাদের বিরোধিতা করে এই পর্যন্ত চলে এলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা গ্রেপ্তার হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, মুসা রে, আসলে আমি তো ইচ্ছে করলে নবী পাঠার ধারাবাহিকতাটাকে বন্ধ করে দিতে পারি, কিন্তু না, তা আমি করব না। আমি দেখতে চাই জালেমের বাচ্চাগুলো কতগুলো নবীর সঙ্গে খারাপ আচরণটা করে। জোরে কেন আল্লাহু আকবার। আমি দেখতে চাই এরা কত বড় ক্ষমতাসীন শক্তি হয়েছে দুনিয়ায়, যে আমি আল্লাহর ওপরেও এরা আধিপত্য দখল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই। এই মুসা, শোনা রাখো, আমি তোমার পরে আরো একজন পয়গম্বরকে দুনিয়ার ভূখণ্ডে পাঠাচ্ছি, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম চলে আসলেন, তাকে একই কর্মসূচি দেওয়া হলো। এক আল্লাহর দ্বীনের দাওয়াত, এক আল্লাহর আইন দিয়ে জীবন চালাতে হবে, তার বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, তার বুদ্ধি অনুযায়ী জীবন চালাতে হবে। সমাজ ও রাষ্ট্র আন্তর্জাতিক লেভেলেও তার আদর্শ মেপে চলা লাগবে। দুনিয়ার মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল। আমার আল্লাহ পাক সর্বশেষের দিকে আরো একজন পয়গম্বর পাঠাচ্ছেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না মারহাবা। ঈসাকে পাঠানো হলো। ঈসাকে জালিমের বাচ্চাগুলো আল্লাহর বেটা বলে কলঙ্ক দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ভূখণ্ডে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক তাকেও একই কর্মসূচি দিলেন এবং বললেন, তুমি হলে চূড়ান্ত নবী, তুমিই হলে দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জোরকান মারহাবা। তুমি হলে ফাইনাল ডিসিশন, তুমি খাতামান নবিয়্যিন, তোমার পরে আর কোন পয়গম্বর দুনিয়ার ভূখণ্ডে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই নবী বিরোধিতা করলেন, এই নবীর বিরোধিতা এরা করলেন। নবীজি যখন এই ওহী পেলেন, কোরআনুল কারীম তার কাছে চলে আসলো, এর দাওয়াত মক্কাতুল মুকাররমায় দিলেন। জালেমের বাচ্চাগুলো নবীজির বিরোধিতা করেছে। যেই জালেম গিলা নবীজির নামের লকব দিয়েছিল আল আমিন, যারা নবীজির নামের উপাধি দিয়েছিল আস-সাদিক। কথা বলেন ঠিক কিনা? ওরা বলতো নবীজি হচ্ছে বড় সত্যবাদী, নবীজি হলেন সবচেয়ে বড় বিশ্বাসী মানুষ। অথচ তারা মক্কার মাটিতে নবীজির বিরুদ্ধে তিনটে মিথ্যে মামলা দায়ের করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু মামলাই দিয়ে ক্ষান্ত হয়নি রে ভাই, বিশ্বনবীকে এরা গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে শিয়াবে আবু তালেব নামক এই জেলখানার ভিতরে আমার নবী বিশ্বনবীকে 1 বছর 2 বছর না, 3 বছর পর্যন্ত এই জালেমের গোষ্ঠীরা সেই জেলখানার মধ্যকার রদ্দ করে রেখে দিয়েছিল। সেই দিন থেকে শুরু করা নিয়ে 3 বছর বিশ্ব নবী জেলের ভিতরে
একদিকে সাহাবায়ে কেরাম মিছিল মিটিং গণ আন্দোলন কথাবার্তা মক্কার ভূখণ্ডে চালিয়ে গেল, নবীজিকে ছাড়তে হবে, না হলে সমাজ ব্যবস্থা মক্কাতুল মুকাররমার রোডঘাট বন্ধ করে দেওয়া হবে, অবরোধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? একদিকে কাফিরের বাচ্চাগুলো সাহাবায়ে কেরামদেরকে কতল করলো, ভিন্ন দিকে এই কাফিররা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকে কি হত্যা করা যায় না? তাকে কি খুন করে গুম করে এই মক্কাতুল মুকাররমার কোনো জায়গায় গায়েব করে দেওয়া যায় না? একজন কাফির ছিল যার নাম হলো আবু রাফে। আবু রাফে বলল, আবু জাহেল, যদি মুহাম্মদকে হত্যা করা হয় তাহলে বনি মুত্তালিবের ছেলেগুলো ছাড়বে না। কোরাইশের ছেলেগুলো মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে, তার দিন গ্রহণ করেছে। যদি কেউ মুহাম্মদকে বিনা কারণে হত্যা করো, মেরে ফেলো, খুন করো, গুম করে দাও, তাহলে মক্কার যুবকগুলো তোদের জ্যান্ত কবরে এই ময়দানে দেবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে কতগুলো বছর হয়ে গেল, আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ওই ব্যক্তি, যার আলোচনা তামাম পৃথিবীর অন্তত 50টি দেশে কোরআনের তাফসীর করেছেন, সেই মানুষটা কি কারারুদ্ধ করা হয়েছে, জেনার মামলা দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এমনকি আমৃত কারাদণ্ড দিয়ে এখনো তাকে জেলে বন্দি করে রেখা দেওয়া হয়েছে। এতগুলো দিন হয়ে গেল, কেন তাকে কি ফাঁসি দিলে হয় না? তাকে মেরে ফেললে কি কোনো ক্ষতি আছে? সে তো অপরাধী, রাখলেন কেন? দিয়েই দেন দেখি। কারণ হলো বানর খেলা আপনারা কি দেখেছেন? বানর কি আপনারা চেনেন? কথা বলেন না কেন? বানর চেনেন? সবাইকে বলতে হবে চিনেন। বানর খেলা শুরু হয়ে গেছে। সে বানর খেলার ওখানে একটি যুবক আর একটি যুবতী রুটি আর কলা নিয়ে দাঁড়িয়েছিল। তো হঠাৎ করে যুবকটা বলতেছে, রুটি আর কলা যদি বানরকে দেওয়া হয় তাহলে বানর খাবে, খাওয়ার পরে শক্তি হবে, সুন্দর খেলা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? তো রুটি আর কলাটাকে বানরের হাতে দিয়ে দেওয়া হলো। বানর রুটিটা ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়ে ঢুকাইয়া চাবাইয়া গিলে খালো, আর কলাটা সিলাইয়া মুখ দিয়ে না দিয়ে পাশায় দিল। বানরের মাউথকে যুবক বলছে, ভাই আপনার বেয়াদব বানর, অভদ্র লম্পট, এতগুলো মানুষের সামনে রুটি ছিঁড়ে মুখ দিয়া দেয়, কলা ছিলে পাশায় দেয়, এ তো অসভ্য বানর। কথা বলেন ঠিক কিনা? বানরের মাউথ বলছে, ভাই ও বানরের কোনো দোষ নাই, গত বছর আমার বানরটা একটা কাঁচা বেল মিষ্টি মনে করে গিলে খাইছিল। বেল চিনেন? আরে ভাই কথা না বললে কি বুঝি আমি? আপনারা কি বাঁচিয়েছেন নাকি চলে গেছেন? মারা গেছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। একটা আওয়াজ বেরোয় না মুখ থেকে। এই মরা মানুষদেরকে নিয়ে ইসলাম কোনোদিনও এই সমাজে প্রতিষ্ঠিত হবে না। আদা মরা মানুষ। আপনারা কি বেঁচে আছেন? কারা কারা বেঁচে আছেন দেখি তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। কথা আপনারা বুঝতে পারেন না কেন? বক্তা কি ছোট দেখে আপনাদের মন মতো হচ্ছে না? মরিচ যেটা ছোট ওটা কিন্তু ঝাল বেশি, আর যেটা বড় মরিচ ওটা বেগুনের মতো লাগে, হাইব্রিড, ঝাল নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে না? কথা না বললে তো কোনো কিছুই হয় না। আলোচনা কি আসলে শুনতে চান? শুনতে চান? তাহলে কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন এবার? এই তো কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তো এই বানরের মাউথকে বলতেছে এক যুবক যে, ভাই আপনার বানর তো একটা অসভ্য বেয়াদব লম্পট বানর, মানুষের সামনে মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রুটি খায়, কলা ছিলে মুখ দিয়ে ঢুকে না দিয়ে পাশায় দেয়, অসভ্য না? কথা বলেন না কেন? বানরের মাউথ বলছে, ভাই
আমার এই বানরটা গত বছর একটা কাঁচা বেয়াল মিষ্টি মনে করে ও সে গিলে খাইয়েছিল। 30-40টা দিন ধরে কোতাকুতি, কিন্তু বাট বের আর হয় নয় আকারে না। রাতের বেলা লাপালাপি এই বানরের ঠেলা আমি ঘুমাতে পারি না। সর্বশেষ বানরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সিজার করে বেল বার করছি। আজ এমন কোনো কিছু করেন না যে আপনার পেটে হজম হবে না, ব্যথা হবে পেটে, সিজার করে বার করা লাগবে। মক্কার মাটিতে বিশ্ব নবীকে আটকিয়েছিল, মারতেও পারে না, ছাড়তেও পারে না। সর্বশেষ পালিয়ে গিয়েছিল কাফিরের বাচ্চাগুলো নবীজিকে ছেড়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সেদিন ওমর বলেছিল, এমন কোন বাপের বেটা এই মক্কাতুল মুকাররমায় আছো নাকি যে বিশ্ব নবীকে ষড়যন্ত্রমূলক আটকিয়েছো, কারণ রদ্দ করেছো, তার বুকের পাটা খুলে কলিজা বের করে দেব। আজ এরকম ওমরের উত্তরসূরি যদি বাংলার ভূখণ্ডে থাকতো, তাহলে রাশেদ খানের মতো নাস্তিকের বাচ্চা সংসদের বিরুদ্ধে এবং আলেম ওলামাদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এদেশে ইসলাম প্রচারের জন্য ইসলামী ফাউন্ডেশন নির্মাণ করেছেন। কারণ তার অন্তঃকরণে ইসলামের প্রতি ভালোবাসা না থাকলে এই বাংলার ভূখণ্ডে তিনি ইসলামী ফাউন্ডেশন নির্মাণ করতেন না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলস, তাহলে মনে রাখবি আমরা হলাম সেই ব্যক্তির উত্তরসূরি, তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো। মনে রাখবি বাংলার ভূখণ্ডে যুবকেরা ঘরে আর বসে থাকবে না। আল্লাহ পাক কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে একের পর একজন করে নবীদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি এই কাফিরগুলো, মুনাফিকের বাচ্চাগুলো ছেড়ে দিতে বাধ্য হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? জি, আর মক্কার মাটিতে থাকতে পারলেন না, এবার মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে আসলেন। কথা বলেন। নবীজি কেন মক্কায় থাকতে পারলো না? উনি কি কারো জমি দখল করেছিল নাকি? কথা বলেন না কেন? কারো ঘর দখল করেছিল? কারো টাকা পয়সা কেড়ে নিয়েছিল? আর মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গে কি নবীজি জড়িত ছিল নাকি? তাহলে ওই নবী কেন মক্কার মাটিতে থাকতে পারবে না? কাফিরের বাচ্চাগুলো আধিপত্য বিস্তার করবে মক্কার ভূখণ্ডে, আর প্রিয় নবীজি আমার সেখানে কেন থাকতে পারবে না? কেন তার জন্মভূমি এলাকায় উনি কেন ওখানে ঘুমাতে পারবে না? জবাব কি আছে? আছে। কারণ আছে একটা। এই নবী যদি মক্কার মাটিতে থাকে, তাহলে এই মক্কার জমিনে ওই ভূখণ্ডে আবু জাহেলের যে চেলা চামুন্ডাগুলো ছিল, দিন যত যায় মুহাম্মদের দিন গ্রহণ করে তারা মুসলমান হয়। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ওদের দল মাইনাস হয়ে যাচ্ছে লোক, আর দলের সংখ্যার ভার ওজন কমে যাচ্ছে দিন যত যায়। আর বিশ্ব নবীর সিরাতুল মুস্তাকিমের ওপরে মানুষগুলো একাধারে কাতার বন্দী হয়ে ইসলামী শাসন ব্যবস্থা চায়। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বলেন, ও নবী তুমি জানিয়ে দাও ইমানদারদেরকে, ইমানদারদের যদি আমি কোনোদিনও ক্ষমতা দেই, ওরা যদি কোনো চেয়ার পায়, কোনো ক্ষমতা যদি ওরা দখল করে, তাহলে ওরা 4টা কর্মসূচি পালন করবে। কয়টা? আরো জোরে মুখ দিয়ে একটু আওয়াজ তোলেন। কয়টা? আরো জোরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আমার আল্লাহ পাক বলেন 4টা কর্মসূচি দেওয়া হলো। যদি তুমি কোনোদিনও মেম্বার হও কোনো ওয়ার্ডের, যদি তুমি মুসলমান মুত্তাকির দাবি করো, আর তোমাকে যদি কোনোদিনও ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়, তুমি যদি কোনোদিনও চেয়ারম্যান হতে পারো, কোনো এমপি হতে পারো, কোনো মন্ত্রী হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, রাষ্ট্রপতি যদি হতে পারো, তাহলে তোমরা নিজেকে যদি ইমানদারের দাবি করে থাকো, পরিষ্কার করে শুনে নাও, তাহলে 4টা কর্মসূচি তোমাদের দেওয়া হলো। চেয়ারের মধ্যে বসার সঙ্গে সঙ্গে প্রথম অধিবেশনে যে কথাটা বলা হবে, উপস্থাপন যে কথাটা হবে, সেটি হলো দেশের মধ্যে নামাজের বিল চালু করা হলো। কথা বলেন ঠিক কিনা? প্রথমটা হলো নামাজের বিল, দ্বিতীয়টা হলো তোমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াতু যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে তোমরা চালু করবে। তো বাংলাদেশে কি নামাজের আইন আছে? যারা কথা বলেন না তারা কি কথা মুখ দিয়ে বের হয় না কেন? রাগ করতেছেন? যাতে মনে থাকে এজন্য জিজ্ঞাসা করতেছি, এ দেশে কি নামাজের বিল আছে? আরো জোরে বলেন আছে? যারা কথা বলে না এরাই হচ্ছে জাতির বোবা শয়তান। কথা কি কানে ঢোকে না? তাহলে নামাজের বিল কি আছে? যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশ ব্যাংকে কি চালু আছে? তাহলে কি আছে? আছে কি? তাহলে আপনি যে বললেন আমি হাজিব, আমি মুত্তাকি, আমি উমরা করেছি, আমার মতো তসবিহওয়ালা কেউ নাই, আমি তো তাহাজ্জুদ গুজারি, তাহলে আপনি যে 4টা কর্মসূচির একটাও চালু করলেন না। তাহলে নামাজও নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, এরপরে ভালো ভালো কাজ করার জন্য জনপদের মধ্যে আইন তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ কাজগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এবার দেশের প্রশাসনকে দিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে বন্ধ করে দিবে খারাপ কাজগুলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে খারাপ কাজগুলোতে বাধা দেওয়া হয় না। মদের আড্ডা চলছে, জিনা ব্যভিচার চলছে বাংলার ভূখণ্ডে, এই বাংলার ময়দান জিনা এবং জারত সন্তানের ভারে এই দুনিয়ার ময়দান কেঁপে উঠেছি। আর মদ, জুয়া, ফেন্সিডিল, হেরোইন, এরপরে ট্যাবলেট, ইয়াবা আপনাদের কক্সেস বাজারে আছে না নাই? আর ধরে বলেন আছে না নাই? এ ভাই আছে না নাই? এগুলোতে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? তাহলে সেগুলোতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো না, তাহলে আল্লাহর কোরআনে বাধা দেন। আপনার এই দুঃসাহস কিভাবে হয়েছে? কথা বলেন না কেন? আর জোরে বলেন। আলোচনা কি চালানো? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? প্রধান মুফাসসিরের আগমন, আল্লামা আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের আগমন, আল্লাহ পাক কবুল করুক, জোরে কান আমিন। এবং ময়দানে হক ও বাস্তব বাংলা প্রেক্ষাপট নিয়ে, ইতিহাস নিয়ে কথা বলার মতো তৌফিক ওনাকে আল্লাহ দান করুন। আরো জোরে, জোরসে বলুন। থাকতে হবে কি হবে না? যাই হোক, আল্লাহ আমাকে আজকে বাঁচিয়েছেন যে অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ। আমার অসমাপ্ত আলোচনাকে আমি এখানেই ইতি করে দিতে চাচ্ছি। হ্যাঁ, শুনবেন? কারা কারা দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আমি তো মাত্র শিরোনামগুলো দিলাম, কোনো বিস্তারিত আলাপ আলোচনা হয়নি। অন্য কোথাও কোনো এক মাঠে ইনশাআল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সুস্থ রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের অন্য দিনে শোনায় দেব। আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।